আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আজিজ রহমান, পাবলিক হেলথ স্পেশালিস্ট, সিনিয়র লেকচারার হিসেবে লাট্রুম ইউনিভার্সিটি মেলবোর্নে কাজ করছি। আপনাদেরকে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিটে স্বাগতম। ইটস কোয়াইট আনফর্চুনেট যে আমি আজকে আপনাদের সাথে সশরীরে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু আমার মন, আমার হৃদয় আছে আপনাদের সাথে। তাই আমি আশা করব যে আমার এই ক্ষণিকের উপস্থিতি আপনাদেরকে আপনাদের পাবলিক হেলথ ক্যারিয়ার সম্বন্ধে কিছু প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। ক্যারিয়ার হিসেবে পাবলিক হেলথ কেমন, এই কোশ্চেনটা হয়তো আপনাদের মাথায় অনেকের মধ্যেই আছে। আমি যখন পাবলিক হেলথ শুরু করেছি তখন আসলে পাবলিক হেলথ ক্যারিয়ার সম্বন্ধে আমাদের সামনে কোনো উদাহরণ ছিল না, আমরা কোনো দিক নির্দেশনা পাইনি। তো আপনারা নিশ্চিত যারা মেডিকেলে পড়েন তারা পার্কের বই আর রশিদ কবিরের সেই কমিউনিটি মেডিসিনের বোরিং সাবজেক্টগুলো এবং যে এই সংজ্ঞাগুলো মুখস্থ করতে হতো আমাদেরকে, সেটা আপনাদের যেমন বোরিং লাগতো আমার কাছেও ঠিক তেমনই বোরিং লাগতো। কিন্তু পাবলিক হেলথ যে আসলে কতটা মজার একটা ক্যারিয়ার সেটা আমি বুঝতে পারি যখন আমি আমার ইন্টার্নি শেষ করে প্রথম জবে শুরু করি। সেই জবটা ছিল, আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ শুরু করি অনকোলজি ডিভিশনে। সেখানে ট্রায়াল, ক্লিনিক্যাল ট্রায়াল, ক্যান্সার ড্রাগ নিয়ে কাজ করা, সেই সাথে ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে যখন কাজ করা শুরু করলাম তখন বুঝতে পারলাম যে আসলে পাবলিক হেলথের স্কোপটা অনেক বেশি। যারা ক্লিনিক্যাল মেডিসিন করছেন তাদের সাথে আমার কোনো বিরোধ নেই, কিন্তু মুশকিল হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিনে আমরা যখন একজনকে শুধু ট্রিটমেন্ট করি, পাবলিক হেলথ কিন্তু আমি পপুলেশন লেভেলে কাজ করতে পারি। সে পাবলিক হেলথ দিয়ে আমি ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারি। আপনারা জানেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে মানুষ খরচ বহন করা একটা অনেক কষ্টকর ব্যাপার তাদের জন্য, সেই চিকিৎসার খরচ বহন করা, সেখানে যদি আমরা রোগগুলোকে প্রতিরোধ করতে পারি তাহলে সেই স্কোপটা কিন্তু অনেক বেশি। এই প্রেরণা থেকেই পাবলিক হেলথটা কিন্তু আমি শুরু করি। তো আমি বলবো, যদি এক কথায় বলতে হয় ক্লিনিক্যাল মেডিসিন এবং পাবলিক হেলথ ক্যারিয়ার, তাহলে আমি বলবো যে আপনি কি ইন্ডিভিজুয়াল পেশেন্টকে ট্রিট করতে চান, নাকি আপনি পপুলেশন লেভেলে রোগটাকে প্রতিরোধ করতে চান? আপনি কি শুধুমাত্র গদ বাঁধা সেই ট্রিটমেন্টটা দিতে চান, নাকি আপনি পলিসি চেঞ্জ করে পপুলেশন লেভেলে একটা ইম্প্যাক্ট করতে চান? আমি বলবো ডিসিশনটা আপনাদের। আমি চুজ করেছি পপুলেশন লেভেলে কাজ করার জন্য। আপনারা কি চুজ করবেন সেটা ডিপেন্ড করবে আপনাদের ব্যক্তিগত অবস্থার উপর। পাবলিক হেলথ ক্যারিয়ারটা আপনি কীভাবে শুরু করবেন? আমি বলবো যে আপনাদের যদি আগে থেকে প্রিপারেশন নেন তাহলে ক্যারিয়ারটা কিন্তু আপনি সুন্দরভাবে শুরু করতে পারবেন। আমি যেটা বলছিলাম যে আমাদের সামনে কিন্তু কোনো এক্সাম্পল ছিল না, কিন্তু আজকে আমি বলবো অনেকের মধ্যেই পাবলিক হেলথ ক্যারিয়ার সম্বন্ধে ধারণা হচ্ছে যখন তারা মেডিকেলে অথবা কোনো ব্যাচেলর অফ হেলথ সায়েন্স করার সময়, তারা যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে থাকে তখন থেকে তারা চিন্তা করে তার পাবলিক হেলথে ক্যারিয়ার করবে। তো আমি বলবো যদি আপনাদের মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট, ফার্স্ট যেটা করতে হবে সেটা আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি ক্লিনিক্যাল ক্যারিয়ার করবেন নাকি পাবলিক হেলথ ক্যারিয়ার করবেন। এই মাইন্ড সেট আপটা যখন আপনার হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে প্রিপারেশন নিতে হবে যে আপনি পাবলিক হেলথ ক্যারিয়ারটা কীভাবে শুরু করবেন। এমবিবিএস অথবা বিডিএস আপনারা যেটাই করেন, অথবা হেলথ সায়েন্স অথবা নার্সিং সায়েন্স, আগে কিন্তু ধারণা ছিল শুধুমাত্র ডাক্তারই পাবলিক হেলথে ক্যারিয়ার করতে পারে, কিন্তু আজ কিন্তু সেই ধারণাটা অনেকখানি পাল্টে গিয়েছে বাংলাদেশে। যেটা বহির্বিশ্বে ছিল যে পাবলিক হেলথের ক্যারিয়ারটা শুধু ডাক্তার না, হেলথ প্রফেশনে ইনভলভ, ইভেন হেলথ প্রফেশনে ইনভলভ না হলেও অন্য প্রফেশনের লোকরাও কিন্তু পাবলিক হেলথে আসতে পারে, বিকজ পাবলিক হেলথ ইজ এ কম্প্রিহেন্সিভ সায়েন্স। এখানে প্রতিটা প্রফেশনের গুরুত্ব আছে। আমি যখন পাবলিক হেলথে ক্যারিয়ার শুরু করলাম তখন আমার সাথে ছিল ইঞ্জিনিয়ার, ছিল সিভিল ইঞ্জিনিয়ার, ছিল লয়ার, ছিল ডেন্টিস্ট, ছিল। সো ইটস মাল্টিডিসিপ্লিনারি। তো আমি বলবো আপনারা যদি পাবলিক হেলথে ক্যারিয়ার করতে চান, রিসার্চে ক্যারিয়ার করতে চান, তাহলে আপনারা ব্যাচেলার শেষ করার পরেই আপনার নিজেকে প্রস্তুত করতে হবে, এবং সেই করার জন্য আমি বলবো মাস্টার অফ পাবলিক হেলথ, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ ফর ইউ টু এন্টার দ্য পাবলিক হেলথ ক্যারিয়ার। এই মাস্টার অফ পাবলিক হেলথ আপনি কোথায় করবেন, আপনার পারিপার্শ্বিক অবস্থা, আপনার ব্যক্তিগত অবস্থা, আপনার পারিবারিক অবস্থা, আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন, এই সব কিছু আপনাকে ডিসিশন নিতে সাহায্য করবে আপনি কি ক্যারিয়ারটা পাবলিক হেলথের মাস্টার্সটাকে আপনি বাংলাদেশে করবেন নাকি বিদেশের মাটিতে করবেন। দেশে বিদেশে পাবলিক হেলথ ক্যারিয়ারের সুযোগ কেমন, এই জিনিসটা আপনাদের মাথায় হয়তো অবশ্যই কাজ করে যারা পাবলিক হেলথ নিয়ে চিন্তা করছেন। আমি বলবো যে পাবলিক হেলথে আসলে তিনটা ভাগে আপনি কাজ করতে পারেন। একটা কাজ করতে পারেন আপনি একাডেমিক দিকে ক্যারিয়ার করতে পারেন। আপনি যদি চিন্তা করেন আপনি ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে পড়াবেন, সেই সঙ্গে রিসার্চ করবেন, দ্যাট ইজ দ্য একাডেমিক ক্যারিয়ার। আপনি যদি চিন্তা করেন আপনি শুধুমাত্র রিসার্চ করবেন, সেটা হতে পারে একটা ক্যারিয়ার। আপনি যদি চিন্তা করেন পাবলিক হেলথের প্রোগ্রামে আপনি কাজ করবেন, সেটা হতে পারে আরেকটা ব্রাঞ্চ। সো আপনি ডিসিশন নিতে পারেন যে
কোন সেক্টরে আপনি কাজ করবেন। অনেক সময় আপনারা হয়তো কনফিউজ থাকবেন যে আসলে কোন সেক্টরে আপনি ইন্টারেস্ট পাবেন অথবা কোন সেক্টরে আপনি সুযোগ পাবেন, সেটা কিন্তু ডিপেন্ড করবে অপরচুনিটির উপর। তবে যদি বাংলাদেশের কথা বলি, তো বাংলাদেশে আপনি যদি মাস্টার্স অফ পাবলিক হেলথটা শেষ করার পরে কিন্তু আপনি পাবলিক হেলথে কাজ করার অনেক স্কোপ আছে। আপনি রিসার্চে ইনভলভ হতে পারেন, আপনি প্রোগ্রামে ইনভলভ হতে পারেন। বাংলাদেশে অনেক বড় বড় অর্গানাইজেশন আছে। আমি আইসিডিডিআরবির কথা বলবো। আইসিডিডিআরবি একটা ইন্টারন্যাশনাল মানের অর্গানাইজেশন। সেখানে রিসার্চের অনেক স্কোপ আছে, বিভিন্ন রকম ডিভিশন আছে। ইনফেকশাস ডিজিজ নিয়ে তারা কাজ করছে, নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে তারা কাজ করছে, ম্যাটার্নাল চাইল্ড হেলথ নিয়ে তারা কাজ করছে, নিউট্রিশন নিয়ে তারা কাজ করছে। সো ইট ডিপেন্ডস যে আপনি কোন সেক্টরটাতে ইন্টারেস্টেড হবেন না, আপনি কীভাবে ক্যারিয়ারটাকে বিল্ড আপ করবেন। আপনি যদি মনে করেন যে না, আপনি রিসার্চের চেয়ে আপনি কমিউনিটি লেভেলে প্রোগ্রামে কাজ করতে চান, সেটারও অনেক স্কোপ আছে। আমি উদাহরণ হিসেবে বলবো ব্র্যাকের কথা। ব্র্যাক আজকে সারা দেশে কাজ করছে, বহির্বিশ্বে অনেক দেশে কাজ করছে। কমিউনিটি লেভেলে কাজ করার জন্য, কোনো পাবলিক হেলথ প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করার জন্য সেখানে পাবলিক হেলথের ক্যারিয়ার করার স্কোপ আছে। আপনি যদি মনে করেন যে আপনি ইউনিভার্সিটিতে পড়াবেন এবং সেই সঙ্গে রিসার্চ করবেন, সেটার স্কোপও কিন্তু বাংলাদেশে আছে। আজকে বাংলাদেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতেই পাবলিক হেলথ ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টগুলোতে কিন্তু আপনি কাজ করতে পারেন, আপনি টিচার হিসেবে জয়েন করতে পারেন, আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে পারেন। এইগুলো হলো বাংলাদেশের কথা। যদি বিদেশের কথা বলি, আমি বিশেষ করে অস্ট্রেলিয়ার কথা বলবো। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। আমি বলবো যে অস্ট্রেলিয়ার মধ্যে তারা সাধারণত গুরুত্ব দেয় যদি আপনি অস্ট্রেলিয়া থেকে কোনো ডিগ্রি করে থাকেন। এখন যদি অস্ট্রেলিয়াতে আপনি বলেন যে আপনি কোন ডিগ্রি করবেন, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। পাবলিক হেলথে মাস্টার্স করার জন্য আমি যদি বলি, সেই মাস্টার্স করতে হলে স্কলারশিপ ছাড়া আসলে অস্ট্রেলিয়াতে পড়তে যাওয়া অনেক কষ্টকর। যারা ফিনান্সিয়ালি অ্যাবেল তারা হয়তো চিন্তা করতে পারেন। বিশেষ করে মাস্টার্স লেভেলে স্কলারশিপের অপরচুনিটি কম। যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হন অথবা আইসিডিডিতে কাজ করেন, তাহলে অসেড স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার এমপিএইচ করার জন্য। আরেকটা স্কলারশিপ আছে যেটাতে অস্ট্রেলিয়াকে বলে ইনডেভার স্কলারশিপ। সেই স্কলারশিপটা খুব প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ, গভর্নমেন্ট লেভেলে একটা স্কলারশিপ। সেই স্কলারশিপটা খুবই কম্পিটিটিভ, কিন্তু ডেফিনেটলি আপনি আইসিডিবি এমপ্লয়ি না হলেও, গভর্নমেন্ট এমপ্লয়ি না হলেও সেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সে অ্যাপ্লাই করার পরে যদি আপনি স্কলারশিপটা পেয়ে যান, তাহলে অস্ট্রেলিয়ার যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি মাস্টার অফ পাবলিক হেলথ কোর্সটা করতে পারবেন। মাস্টার অফ পাবলিক হেলথের অনেক রকম স্পেশাল সাবজেক্টও আছে, যেমন মাস্টার ইন এপিডেমিওলজি। আপনি এই ধরনের সাবজেক্টও চুজ করতে পারেন। যখন আপনি অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স ডিগ্রি করবেন, তখন আপনার চাকরির সম্ভাবনাটা বেড়ে যায়। আমি বলবো না যে মাস্টার অফ পাবলিক হেলথ আপনি করার সঙ্গে সঙ্গে আপনার জন্য চাকরি বসে থাকবে, বাট আপনার সুযোগটা কিন্তু অনেক বেড়ে যায়। অনেক সময় এটাও হয় যে আপনি শুধু মাস্টার্স করলেই হবে না, আপনাকে পিএইচডি করতে হবে। পিএইচডি করলে সেখানে অস্ট্রেলিয়াতে আমি বলবো জবের স্কোপ অনেক বেড়ে যায়, এবং পিএইচডির ক্ষেত্রে স্কলারশিপের অপরচুনিটিটা অনেক বেশি মাস্টার্সের তুলনায়। আপনি যদি চিন্তা করেন যে আপনি বাংলাদেশে মাস্টার্স করবেন, তারপরে আপনি অস্ট্রেলিয়াতে পিএইচডি চেষ্টা করবেন, সেটা কিন্তু হতে পারে। এবং আমি কিন্তু সেই অপশনটাই চুজ করেছি। এবং সেভাবে যদি আপনি নিজেকে বিল্ড আপ করেন, পিএইচডি করার জন্য আপনার স্কলারশিপ এবং পরবর্তীতে আপনার চাকরির কোনো অসুবিধা হবে না। আমি কিভাবে এই পাবলিক হেলথের প্রফেশনটা চুজ করলাম, কিভাবে আমি এলাম, আমি এখনও শিখছি, আমার এখনও শেখার বাকি আছে। কিন্তু আমি চাই আমি যতটুকু শিখেছি, আমার যে এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করেছি, সেই এক্সপিরিয়েন্স যদি কাউকে হেল্প করে, আমি সেটার জন্য সবসময় শেয়ার করি, মিডিয়াতে কথা বলি, আমি বিভিন্ন প্রশ্নের উত্তর দিই, যদি আপনাদের হেল্প হয়। আমি যেটা বলছিলাম, আমি ইন্টার্নি যেদিন শেষ করি, সেদিনে আমি জবের সুযোগ পেয়ে যাই সানোফি অ্যাভেন্টিস অনকোলজিতে কাজ করার জন্য। আমি ইন্টার্নি শেষ করার মাসখানেক আগে কিউরিওসিটি বশত কিছু অ্যাপ্লাই করা শুরু করি, এবং ফার্মাসিউটিক্যালসে জাস্ট আউট অফ কিউরিওসিটি আমি অ্যাপ্লাই করি, এবং লাকিলি আমি সানোফি অ্যাভেন্টিসে জব শুরু করি। অ্যান্ড দ্যাট ইজ দ্য স্টার্টিং অফ মাই রিসার্চ ক্যারিয়ার। সেখানে অনকোলজি ড্রাগ নিয়ে, অনকোলজি ড্রাগের ক্লিনিক্যাল ট্রায়াল, অনকোলজি ড্রাগের প্রমোশন, সেই সাথে যেটা বলছিলাম যে ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কাজ করার সুযোগ হয়, সেখানকার বিভিন্ন অনকোলজিস্টের সাথে কাজ করার সুযোগ হয়। ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে যখন আমি ইনভলভ হই, সেখান থেকে আমি অ্যাবস্ট্রাক্ট তৈরি করি, সেই অ্যাবস্ট্রাক্ট নিয়ে আমি ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রেজেন্ট করতে যাই অনকোলজিস্টদের সাথে, এবং একটা জার্নাল পেপার আমি পাবলিশ করি বাংলাদেশে। সেই থেকে আমার কাছে মনে হলো যে রিসার্চ একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। আমার কাছে মনে হলো ডাক্তার হয়েও ক্লিনিক্যাল দিক ছাড়াও আরেক দিকে কাজ করা সম্ভব, সেটা হচ্ছে রিসার্চ। তো আমার কাছে তখন মনে হচ্ছে যে আমি রিসার্চে কাজ করতে চাই, কিন্তু আমার রিসার্চে কি সাফিসিয়েন্ট নলেজ আছে? আমি সেই কমিউনিটি মেডিসিনের সেইটুক নলেজ দিয়ে কি আমি পার করতে পারবো? মনে হলো যে না, আমার নলেজে ঘাটতি আছে, সেই ঘাটতিটা পূরণ করতে হলে আমাকে এমপিএইচ করতে হবে। এবং লাকিলি আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে জেমস পি গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথে সেকেন্ড ব্যাচে স্কলারশিপ পেয়ে যাই। সেখানে আমি পাবলিক হেলথে মাস্টার্স কমপ্লিট করি। কমপ্লিট করার পরে আমাকে আর পিছনে ফেরে তাকাতে হয়নি,
কারণ সেই কোর্সটি আমাকে সুযোগ করে দিয়েছে পাবলিক হেলথের আসলে স্কোপ কতটুকু, এর ব্যাপ্তি কতটুকু সেটা সম্বন্ধে জানার জন্য। যখন আমি ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টিদের সাথে ইন্টারেক্ট করি তখন আমি বুঝতে পেরেছি এর সুযোগ ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি কত ব্যাপক। শেষ করার পরে আমি ব্র্যাক আফগানিস্তানে ইন্টারন্যাশনাল প্রোগ্রামে কাজ করতে যাই অ্যাজ এ প্রোগ্রাম ম্যানেজার। সেখানে আমি কাজ করি দীর্ঘ 6 মাস। যদিও এটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, অনেক আতঙ্কে সবাই থাকে, কিন্তু সেখানে পাবলিক হেলথে কাজ করা কিন্তু অভূতপূর্ব সুযোগ আছে এবং আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স সেই 6টি মাস। সেখানে কাজ করার পর আমি দেখেছি কমিউনিটি লেভেলে কীভাবে কাজ করতে হয়, আরেকটা কালচারের সাথে কীভাবে কাজ করতে হয়, আরেকটা কমিউনিটি পিপলের সাথে কীভাবে কাজ করতে হয়। সেই সুযোগটা কিন্তু আমি পেয়েছি পাবলিক হেলথে ব্র্যাক আফগানিস্তানে কাজ করার মাধ্যমে। তারপরে আমি চলে আসি আইসিডিডিআরবিতে। আইসিডিআরবিতে আমি রিসার্চ ইনভেস্টিগেটর হিসেবে কাজ করি। আমি সেকেন্ড ইয়ার ছিলাম আইইডিসিআরে, গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা হচ্ছে আউটব্রেক ইনভেস্টিগেশন করে। আমি ছিলাম আউটব্রেক ইনভেস্টিগেশন অফিসার। বাংলাদেশের যে কোনো প্রান্তে অজ্ঞাত রোগে যদি কেউ মারা যেত তার ইনভেস্টিগেশন করার দায়িত্ব ছিল আমার। এবং ওয়ান অফ দ্য এক্সাম্পল যেটা আমি শেয়ার করতে চাই, আমি যখন কাজ করেছি তখন নিপা ভাইরাসের আউটব্রেক নিয়ে আমি কাজ করেছি এবং আমার গবেষণার মাধ্যমে আমি বের করেছি যে কাঁচা খেজুরের রস খাওয়ার ফলে নিপা ভাইরাসের আক্রান্ত হয়, যার ফ্যাটালিটি 90%। এখানে দেখেন, এখানে আমি বলতে চাই ক্লিনিক্যাল মেডিসিন এবং পাবলিক হেলথের ডিফারেন্স এটাই। আমরা যখন খবর পাই যে 2টি শিশু মারা গিয়েছে এনকেফালাইটিস সিমটম নিয়ে, তারা কিন্তু রোগের কারণ ধরতে পারেনি। ওখানকার সিভিল সার্জনরা আমাদেরকে জানালো মানিকগঞ্জ এবং রাজবাড়ী থেকে যে 2টি শিশু মারা গিয়েছে, তারপরের দিন আরও 2টি শিশু মারা গিয়েছে। এভাবে যখন খবরগুলো আসলো তারা ডায়াগনোসিস করলেন তারা মেনিঙ্গো এনকেফালাইটিসে ভুগছিল, কিন্তু কি কারণে ভুগছিল সেই কারণটা কিন্তু তারা বের করতে পারেনি। পাবলিক হেলথের স্কোপ সেখানেই। অ্যাজ অ্যান এপিডেমিওলজিস্ট, অ্যাজ এ পাবলিক হেলথ স্পেশালিস্ট আমরা ইনভেস্টিগেশন করি এবং আমরা বের করি যে কাঁচা খেজুরের রস খাওয়ার ফলেই তারা এই রোগে আক্রান্ত হয়েছে। আমরা যখন সেটা বের করলাম আমাদের কাজ কিন্তু সেখানে থেমে থাকেনি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে প্রিভেন্ট করতে হবে যেন আর কোনো মানুষ এটাতে আক্রান্ত না হয়। আমরা কিন্তু তারপরে যেটা করলাম, আমরা ম্যাসিভ অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম মানিকগঞ্জ রাজবাড়িতে এবং এরপরে হচ্ছে এটাকে প্রিভেন্ট করতে হবে। এবং আমরা যেটা দেখলাম, আমাদের অ্যানথ্রোপোলজি টিম, আমাদের ভেটেরিনারি টিম, আমরা ইনফ্রারেড ক্যামেরা খেজুর গাছে যখন লাগানো হলো তখন আমরা দেখতে পেলাম যে বাদুড় সেই রসটাকে লিক করছে, বাদুড়ের স্যালাইভা, বাদুড়ের ইউরিন সেই পটের মধ্যে পড়ছে এবং বাদুড়ের স্যালাইভা টেস্ট করে আমরা দেখলাম যে সেখানে নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ডেড পাম স্যাপ যেটা খেজুরের রস, সেটার মধ্যে নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল। এখন হচ্ছে এটাকে প্রিভেন্ট করতে হবে। প্রিভেন্ট করতে হলে এটাকে ঢেকে রাখতে হবে যাতে বাদুড় এটাতে অ্যাক্সেস করতে না পারে। এখন আমরা যদি পাবলিক হেলথ স্পেশালিস্ট গিয়ে বলি যে তোমাকে এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, এটা লোকালি অ্যাকসেপ্টেবল হবে না। আমাদের অ্যানথ্রোপোলজি টিম যেটা করলো সেটা হচ্ছে গাছিদের সাথে বসে চিন্তা করলো যে আমরা এই একটা সমস্যা কীভাবে আমরা সমাধান করতে পারি। তখন তারা বললো যে বাঁশের চাটাই দিয়ে যদি আমি এটাকে ঢেকে রাখি তাহলে বাদুড় অ্যাক্সেস করতে পারবে না। লোকালি অ্যাভেলেবেল রিসোর্স, লোকাল টেকনোলজি আমরা সেটা ইউজ করলাম। ইউজ করার পরে দেখা গেল সেই রসটা সেফ এবং ইট ইজ সেফ ফর ড্রিঙ্কিং। আরেকটাভাবে এটাকে প্রিভেন্ট করা যেতে পারতো যদি আমরা বলতাম খেজুরের রসটাকে জাল দিয়ে খেতে হবে, কিন্তু তাহলে কিন্তু এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে এবং এটা কমিউনিটিতে অ্যাকসেপ্টেবল হবে না। কারণ তারা বলবে তারা শত শত বছর থেকে খেয়ে আসছে, এখন আমি রিসার্চার হিসেবে গিয়ে যদি একটা এরকম উদ্ভট কথা বলি তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। এই জন্য পাবলিক হেলথ কমিউনিটির পার্সপেক্টিভটাকে কাজে লাগায় এবং সেখান থেকে সলিউশনটাকে বের করে। এবং এটা একটা খুব ভালো এক্সাম্পল। আমি যখন এই পেপারটাকে পাবলিশ করলাম 2011 সালে, পাবলিশ করার পরে সেই পেপারটা কিন্তু আমেরিকার সিডিসির একটা অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। সো আমি বলবো যে এই যে অভিজ্ঞতা, এখানে পাবলিক হেলথের অভিজ্ঞতা আপনারা বুঝতে পারছেন। তারপরে আমার সুযোগ হয় পিএইচডি করার। ইউনিভার্সিটি অফ অ্যাডলেডে আমি স্কলারশিপ পেয়ে যাই, আমি পিএইচডি করতে চলে যাই। আমাদের স্কলারশিপ ছিল 3 থেকে 3.5 বছরের মধ্যে পিএইচডি শেষ করা এবং আমি লাকি যে আমি 2 বছর 9 মাসের মধ্যে আমার পিএইচডিটা শেষ করে ফেলি। এবং পিএইচডি শেষ করার আগে আমি পোস্ট ডক করার জন্য সুযোগ পেয়ে যাই সেম ইউনিভার্সিটিতে। এবং যখন আমি পিএইচডি করি তখন হচ্ছে আমি সেখানকার গভর্নমেন্ট অফ সাউথ অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ হেলথে পাবলিক হেলথ অফিসার হিসেবে কাজ করার সুযোগ পাই। আমি বাংলাদেশে যে কাজ করেছিলাম আউটব্রেক ইনভেস্টিগেশন অফিসার হিসেবে, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াতে আমি যখন পিএইচডি করতে যাই তখন সেখানে সোয়াইন ফ্লু আউটব্রেক হয়েছিল এবং সেই আউটব্রেকের জন্য তারা হচ্ছে স্টুডেন্টের সাপোর্ট চাচ্ছিল বা রিসার্চারের সাপোর্ট চাচ্ছিল যারা প্রিভিয়াস অভিজ্ঞতা আছে। এবং আমি সেই সুযোগটাই কাজে লাগিয়ে সেখানকার ডিপার্টমেন্ট অফ হেলথে 6 মাস কাজ করি। অ্যাট দ্য সেম টাইম আমি যখন মাস্টার্স এবং পিএইচডি টপিকসটা আমার ছিল টোবাকো নিয়ে কাজ করা, সেই কাজ করার ক্ষেত্রে আমার কাছে মনে হলো যদি আমি সুযোগ পাই স্পেশাল কোনো ট্রেনিং করার তাহলে খুব ভালো হয়। এবং সেই প্রচেষ্টা থেকেই আমি পিএইচডি করার শেষের দিকে আমি
আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটিতে সার্টিফিকেট কোর্স ইন গ্লোবাল টোবাকো কন্ট্রোল করার জন্য ফুল স্কলারশিপ পাই। সেই কোর্সটা যখন আমি শেষ করে আসার পরে টোবাকো রিসার্চ নিয়ে আমার অভিজ্ঞতা অনেক বেড়ে যায়। অনেকেই মেডিকেলে পড়ার সময় অথবা হেলথ প্রফেশনে যে কোনো সাবজেক্টে পড়ার সময় একটু হতাশায় ভুগেন যে আসলে কি হবে, শেষ করার পর কি করব। এই হতাশার আসা অস্বাভাবিক না, কিন্তু আমি যেটা বলবো, আপনাদের সামনে আজকে অনেক এক্সাম্পল আছে। আপনি চুজ করেন যে কোনো একজন এক্সাম্পলকে। আপনি চুজ করতে পারেন ক্লিনিক্যাল ক্যারিয়ার, আপনি চুজ করতে পারেন পাবলিক হেলথ ক্যারিয়ার। ইট ডিপেন্ডস যে আপনি কোনটাকে পছন্দ করেন। সব কিছু আপনার পারিপার্শ্বিক অবস্থা, আপনার ব্যক্তিগত অবস্থা, আপনার পারিবারিক অবস্থা সব কিছু মিলে যেটা আপনার জন্য সুইটেবল হবে সেটাতেই আপনি চিন্তা করতে পারেন। যদি পাবলিক হেলথের কথা চিন্তা করেন, আজকে পাবলিক হেলথের অনেক এক্সাম্পল আপনাদের সামনে আছে। আমি বলবো তাদের সাথে যোগাযোগ করুন, আপনার যে কোনো কোয়ারি থাকলে সেগুলোকে ক্ল্যারিফাই করুন এবং সেগুলো দেখবেন যে আপনার কনফিডেন্সকে অনেক বাড়িয়ে দিচ্ছে। যদি আপনারা মনে করেন যে আমি আপনাদের জন্য কখনো হেল্পফুল হব, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখান থেকে অর্গানাইজারের কাছ থেকে নিয়ে নিতে পারবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আই উইল বি ভেরি হ্যাপি টু গাইড ইউ যদি পাবলিক হেলথের ক্যারিয়ার নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে। যেটা করতে হবে, আপনাকে একটা পাথওয়ে ফলো করতে হবে। অনেকেই যেটা করেন, অনেকে চিন্তা করেন আমি ক্লিনিক্যালি ক্যারিয়ার করব, সঙ্গে আমি এমপিএসটা করে রাখি। এই দুই নৌকায় পা দেওয়াটা আমি অবশ্যই ডিসকারেজ করব। আপনি যদি ক্লিনিক্যালি চিন্তা করেন, ক্লিনিক্যালি এগিয়ে যান। যদি আপনি পাবলিক হেলথে চিন্তা করেন, তাহলে আপনি নিজেকে বিল্ড আপ করেন যেন পাবলিক হেলথে আপনি সফল হতে পারেন। দুটা দিকে যদি আপনি আগান, আমি বলবো আপনি বেশি দূর আগাতে পারবেন না। সো আমার অ্যাডভাইস থাকবে, লাস্ট যেটা অ্যাডভাইস করবো সেটা হচ্ছে যে আপনি চুজ করুন আপনার ক্যারিয়ার আপনার পছন্দ অনুযায়ী, সব কিছু বিবেচনা করে, এবং একজন মেন্টর ঠিক করুন। সেই মেন্টরের কাছে আপনি গাইডেন্স নিন এবং সেই গাইডেন্স অনুযায়ী আপনি এগিয়ে যান। অনেক শুভকামনা আপনাদের জন্য।